विशालगढ़ टू कामताना रोड गोलाब दीवानी বসাত করে সিগা করলে এটাতে উনি পাঁচটা ছেড়ে দিচ্ছে কি শরণার্থী ঠিক আছে বাইরে ভাই কি অবস্থা আর মুভি কি তেড়ি বেটা মেমোরিজ থাকবো মেমোরিজ তুই জানিস যে আমরা বুঝানোর পর থেকে এটা দাদু আপনারা দেখতেই পাচ্ছেন উদয়পুর গোমতী নদীর সেই ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তের ছবি। গত 3 দিন ধরে টানা বর্ষণে উদয়পুর শহর জলমগ্ন, বহু বাড়িঘর শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর নেতাজি সুভাষ সেতুর উপর থেকে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিজেরা দেখুন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে সেই সুযোগটুকু করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেই সমস্ত বাড়িঘর যেগুলি গোমতী নদীর জল বাড়িতে প্রবেশ করে জলমগ্ন হয়ে রয়েছে এবং সেই বাড়িঘরের প্রত্যেকটি পরিবার এখন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। কয়েক হাজার পরিবার বর্তমানে বিভিন্ন জায়গায় শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি সেটা হলো উদয়পুর নেতাজি সুভাষ সেতুর উপর থেকে গোমতী নদীর সে ভয়াবহ পরিস্থিতি, যা বিপদ সীমার উপরে অতিক্রম করে নিয়েছে। প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে যেন কেউ সেই গোমতী নদীর পাড়ে বসবাসকারীরা যেন না থাকেন, তারা যেন সেখান থেকে দূরে কোথাও চলে যান বা কিংবা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ভয়াবহ দৃশ্য, গোমতী নদীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা নিজেরা দেখুন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন একবার শেয়ার করে। দেখুন পরিস্থিতি, চারিদিকে শুধু জল আর জল। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই দৃশ্য গোমতী নদীর উপর থেকে গত 3 দিন ধরে টানা বর্ষণে গোমতী নদীর পাড়ে বসবাসকারী প্রত্যেকটি পরিবার এখন জলমগ্ন। আমরা উদয়পুর নেতাজি সুভাষ সেতুর উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যখানি। আপনারা নিজেরা দেখুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন একবার। এই মুহূর্তে নেতাজি সুভাষ সেতুর উপর দুপারে টিএসআরকে মোতায়েন করা হয়েছে যেন কেউ সেই ব্রিজের উপর দাঁড়িয়ে সেখানে ভিড় না জমায়, তার জন্য প্রশাসনের তরফ থেকে এদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য।
ভয়াবহ পরিস্থিতি গোমতী নদীর। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আপনাদেরকে সেই প্রবল বৃষ্টির মধ্যেও সেই দৃশ্যটি দেখার সুযোগ করে দিলাম। আপনারা নিজেরা দেখুন এবং অন্যদেরকে দেখার জন্য একবার শেয়ার করে সুযোগ করে দিন। সেই ভয়াবহ পরিস্থিতি আপনারা উপলব্ধি করতে পারছেন যে বর্তমানে গোমতী নদীর জল বিপদ সীমার অতিক্রম করে নিয়েছে। সেই দৃশ্যটি আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি আমরা। দেখতেই পাচ্ছেন সেই পরিস্থিতি, প্রচণ্ড জল গোমতী নদীতে বিপদ সীমা অতিক্রম করে নিয়েছে। তীব্র গতিতে চলছে সেই জল, বয়ে নিয়ে যাচ্ছে বহু বাড়িঘর। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমার যে চিত্রটি এখন দেখাচ্ছি সেটা হলো গোমতী নদীর ঠিক নিচে। গতকাল থেকেও আজকে যে জলের পরিমাণটা অনেকটা বেশি আর অনেকটা ফেঁপে উঠেছে গোমতী নদী। এখন ওই ঘরগুলিতেও জল প্রবেশ করেছে, সেই দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আপনাদেরকে এই প্রবল বর্ষণের মধ্যেও সেই দৃশ্যটি দেখার সুযোগ করে দিয়েছি। আপনারা নিজেরাও দেখুন, অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি গোমতী নদীর। আমরা ঠিক ওই পারে যাবো, এবার ওই পারে গিয়ে একবার দেখার সুযোগ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের উপরে জল জমে যাচ্ছে ধীরে ধীরে। জল পাস হওয়ার আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা গোমতী নদীর উপর নেতাজি সুভাষ সেতুর পাশে আরও একটি সেতু তৈরি হয়েছে। সেই দৃশ্যটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেই জলের গতিটা দেখানোর জন্য একবার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন জল অনেকটা বেড়ে গেছে। এ আসছে। আমরা একটা সংবাদও জানতে পেরেছি যে ডুম্বুরের সেই বাঁধ খোলা হয়েছে, যে কারণে জলের পরিমাণটা অনেকটা বেশি গতকালের থেকে। তবে কতটা সত্যি এখনও জানা যায়নি, তবে যতটুকু খবর আমাদের কাছে আছে জলের যে ডুম্বুর জলের বাঁধ সেটা খোলা হয়েছে, জল খুলে দেওয়া হয়েছে পরিমাণটা বেশি হয়ে যাওয়ার কারণে। যে কারণে এখন গোমতী নদীতে প্রচুর জল বিপদ সীমা অতিক্রম করে নিয়েছে, যেটাকে এক্সট্রিম ডেঞ্জার বলা হয়। দেখতেই পাচ্ছেন সেই ভয়াবহ পরিস্থিতি। আপনারা নিজেরা দেখুন এবং অন্যদেরকে একবার দেখার সুযোগ করে দিন। সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দেখুন একজন মৎস্যজীবী, তিনি নৌকা নিয়ে নদীতে নেমে গেছেন জীবনটাকে বাজি রেখে। বিশেষ করে এই বন্যাতে ক্ষতিগ্রস্ত ব্যাপক হারে কৃষি জমি যাদের রয়েছে, যারা কৃষক শ্রেণীর রয়েছেন, তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। গোটা যেন একটা সাগরে পরিণত হয়ে গেছে। চারিদিকে শুধু জল আর জল, হাহাকার। প্রশাসনের তরফ থেকে ব্যাপক হারে বিভিন্ন জায়গায় শরণার্থী ক্যাম্পের ব্যবস্থা করেছে, যেন কারোর কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। এবং বিভিন্ন সংস্থাগুলিও এগিয়ে এসেছে সেই বন্যায় কবলিত এলাকাগুলিতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখছেন, কিভাবে যারা শরণার্থী ক্যাম্পে আশ্রিত রয়েছে তাদেরকে কী ব্যবস্থা করে দেওয়া যায়। আর এই মুহূর্তে যে আমরা রয়েছি গোমতী নদীর উপর নেতাজি সুভাষ সেতু থেকে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সেই ভয়াবহ পরিস্থিতি, প্রচণ্ডভাবে বৃষ্টি চলছে। আগামী বোধহয় 2-3 ঘন্টা এইভাবে বৃষ্টি চললে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এখন একটাই ভরসা, উপরওয়ালা যদি বৃষ্টিতে না থামে
তাহলে কিন্তু আমাদের আগামী 2-3 ঘন্টা এভাবে বৃষ্টি চললে আমাদের অনেক ক্ষতি হতে পারে। দেখেন কী হারে জল বিভিন্ন এলাকাগুলিতে প্রবেশ করছে নদী থেকে। এই মুহূর্তে যে দৃশ্যটা, এটা ছনবন এলাকা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেও এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে গোমতী নদীর সেই ভয়াবহ পরিস্থিতিটি অন্যদেরকে দেখার একবার সুযোগ করে দিন। এটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। খুব খারাপ। আমরা যেটা জানি, আমরা গোমতী নদীর জল এই মুহূর্তে নেতাজি সুভাষ সেতুর কাছে যেটা চূড়ান্ত সীমা রাখা হয়েছিল 22, সেটা অতিক্রম করে ফেলেছে। এই মুহূর্তে বিভিন্ন লেভেলে রাখা হয়, যেটা চূড়ান্ত সীমা ছিল 22, সেটা অতিক্রম করে ফেলেছে। এখন থেকে 1 ঘন্টা আগেও ছিল 21.80, এই মুহূর্তে কিন্তু 22 মানে 22 অতিক্রম করে ফেলেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি গোমতী নদীর বর্তমান। আমরা এখন লাইভটা বন্ধ করব, কারণ আপনাদের কাছ থেকে কোনো কমেন্টও পাওয়া যাচ্ছে না। আর দয়া করে আপনারা শেয়ার করে অন্যদেরকে একবার সুযোগ করে দিন, কারণ আমরা যে লাইভটা করেছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমরা সেটা বোঝার জন্য আপনাদের কাছ থেকে কোনো কমেন্টও পাচ্ছি না। আর যদি কোথাও এই ধরনের ভয়াবহ পরিস্থিতি থাকে আপনার এলাকায়, এই কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমরা সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সেখানে কী ব্যবস্থা করা যায় সেটা দেখব।